শাশুড়ির নিয়ম আজকে আর আমি একদমই অমান্য করতে পারলাম না। শাশুড়ির নিয়ম আজকে আমাকে মানতেই হলো। হাই, সকালের তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরের রান্নার জন্য আমি জোগাড় করছি। আজকে করব হচ্ছে মুগ ডাল, তাই প্রেশার কুকারে মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে সিটি দিয়ে নিয়েছি কিন্তু 4টের মতো, 4টে সিটি দিলেই হয়ে যাবে। আর আজকে করব এই বড় সাইজের লাউটা রান্না। আসলে কালকে মাসি শাশুড়ির বাড়ি থেকে মা এই লাউটা নিয়ে এসছে। আর লাউ খাওয়ার আজকেই হচ্ছে শেষ দিন। তার কারণ হচ্ছে জ্যৈষ্ঠ মাসে আমরা লাউ খাই না। তার কারণ হচ্ছে আমার শাশুড়ির প্রথম সন্তান হচ্ছে ছেলে। তার জন্য কিন্তু শাশুড়ির একদম আদেশ যে আজকেই লাউটা রান্না করে ফেলতেই হবে, আর আজকেই কিন্তু সমস্ত লাউটা খেয়ে শেষ করতেই হবে। না হলে কিন্তু লাউটাকে ধরে ফেলে দিতে হবে, এরপর আর লাউ খেতে পারবো না। তাই শাশুড়ি মার আদেশ মতো কিন্তু এখানে আমি ডাল দিয়ে লাউ দিয়ে কিন্তু ডাল রান্না করে নিয়েছি। আর এদিকে দেখো ঝটপট করে কিন্তু আমার ডালটা রেডিও হয়ে গেছে। আর ওই যে পাশে তো দেখতেই পেলে যে লাউটাকে কিন্তু আমি কুচি করে কেটেও রেখেছিলাম। আজকে রান্না করব হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে একটা তরকারি। এই তরকারিটা না নিরামিষ হয়, খুব ভালো লাগে খেতে। আমার তো এটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এই রান্নাটা কিন্তু আমি এই বাড়িতে এসেই শিখেছি। এই বাড়িতে সবাই এটা খুব ভালোবাসে। আর তারপর এদিকে আমার কিন্তু ডালটাও রান্না হয়ে গেছে। আজকে রান্না করেছি লাউ দিয়ে মুগের ডাল, আর তারপর হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে একটা তরকারি। আর তারপর করব হচ্ছে লাউ পাতা বাটা, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর হচ্ছে পাকা আমের চাটনি, আর করব হচ্ছে লতি। ব্যাস, আর কোনো রান্না নেই। মা এখানে বসে বসে এখন টিফিন খাচ্ছে। এখন প্রায় 12টা বাজে, কারণ মা একটু শ্রীরামপুরে গিয়েছিল দরকারে। কি দরকার সেটা তোমাদের সাথে আমি পরে একটা ভিডিওতে শেয়ার করব। আর এই যে এখন কিন্তু কথা বলতে বলতে আমার এখানে কিন্তু লাউ দিয়ে মুগ ডাল দিয়ে তরকারিটাও একদম রেডি হয়ে গেছে। আর এখন শেষ পাতে খাওয়ার জন্য পাকা আমের চাটনিটাও করে নিচ্ছি। না একদম পাকা আম দিয়ে কিন্তু চাটনিটা করিনি, আসলে কাঁচা আমই থাকতে থাকতে পেকে গেছে, তো সেটাই আর কি, সেটা দিয়ে চাটনি করে নিচ্ছি। আর তারপর বাজার থেকে মা নিয়ে এসছে হচ্ছে আম। আর এখন তো আম ঠিকমতো ওঠেনি, যা উঠেছে তাতেই প্রচণ্ড দাম। তো আম যদি এরকম একটু গোলগুলো করে না খাই সেটা কি হয় বলো? আমার এইরকমভাবে আম খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপর আর কি আম খেতে খেতে দেখলাম সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা মুছে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে তারপর স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করব। আজকে যেহেতু আমার যোগা আছে, তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। চলো তাহলে ঝটপট করে এখন গ্যাসটা মুছে নিই, বাকি সব কাজবাজ শেষ করে ফেলি। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।